কেশবপুর প্রফুল্ল কাননের পুজোয় এবার 51 পীঠের ইতিহাস। মণ্ডপে 51 দেবীর অধিষ্ঠান, আর দেবী দশভুজা অন্নপূর্ণা রূপে। কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দের যে থিম ভাবনা 51, তাতে দুটি গুরুত্ব রয়েছে। আর এই সামাজিক এবং পৌরাণিক এই দুটি গুরুত্ব ঠিক কিভাবে মণ্ডপে উপস্থাপিত হবে, শিল্পী রূপচাঁদ কুণ্ডু কি ভেবেছেন, আমরা কথা বলে নেব। অয়ন বিশ্বাস রয়েছেন পুজো কমিটির সম্পাদক, তার সঙ্গে কথা বলবো। আমাদের শিল্পী একটি এই থিম ভাবনাটা বোঝা থেকে দুটি শ্লোক ব্যবহার করছেন। যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে দেহখণ্ডে। আমরা জানি 51 সংখ্যাটি মানব জীবনে যেমন গুরুত্বপূর্ণ, পৌরাণিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সামাজিক ক্ষেত্রেও ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষের শরীরে মূল 50টি অংশ আছে, এছাড়াও একটি অংশ থাকে যেটিকে জাগ্রত করতে হয়, অর্থাৎ ত্রিনয়ন, ফোর সাইট। এটা মানুষ তার জ্ঞান, বুদ্ধি, বুঝার ক্ষমতা, এক্সপিরিয়েন্স এর মাধ্যমে যা আমাদের মৃত্যুর পর দেহ যখন পঞ্চভূতে বিলীন হয়ে যায়, অন্যান্য 50টি অঙ্গের সাথে এটিও বিলীন হয়ে যায়। আর যখন আমি সামাজিক ক্ষেত্রে বলছি, আমরা জানতাম আমাদের পুরনো দিনে 51বর্তী পরিবার ছিল, তার একটা বিশেষ গুরুত্ব ছিল, তাৎপর্যপূর্ণ ছিল। বর্তমানে সামাজিক কারণে, অর্থনৈতিক ক্ষেত্রে, যে কোনো কারণেই হোক, এই বিষয়গুলো 51বর্তী পরিবার ভেঙে নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে গেছে। তার সাইড এফেক্টস গুলো আমরা ফিল করছি। এক্ষেত্রে শিল্পী আমাদের রূপচাঁদ কুণ্ডু শব্দতত্ত্ব, সংখ্যাতত্ত্ব মিশিয়ে একটা কম্বিনেশন প্রেজেন্ট করতে চাইছেন। মণ্ডপ জুড়ে 50টি আলাদা আলাদা সত্তা রয়েছে। আর সেই মূর্তি পেরিয়ে যখন দেবীর কাছে আসবেন, তখন দেবী অন্নপূর্ণা 51 মূর্তি। অর্থাৎ এই যে দেবীর সতীর 51 পীঠ এবং 51বর্তী পরিবার, সামাজিকভাবে, পৌরাণিকভাবে এই সব মিলিয়েই এবার কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দের পুজো মণ্ডপ সেজে উঠছে, যেখানে দেবী অন্নপূর্ণা 51বর্তী। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। বেহালা অমরদেবের সংঘের পুজোর থিম আনন্দোৎসব। গ্রামের পুজোর নির্মল আনন্দের ছোঁয়া মিলবে এই মণ্ডপে, আর সাবেকি প্রতিমায় মঙ্গলের বার্তা। বেহালার সোদপুরের অমরদ্বীপ সংঘ এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ, আর এই সুবর্ণ জয়ন্তী বর্ষে আনন্দ উৎসব থিম ভাবনা একদম সেজে উঠেছে গ্রামের মণ্ডপ সজ্জা। ঠিক যেভাবে আনন্দের প্রকৃতি সেজে ওঠে, ঠিক সেভাবেই পুজো করার জন্য যে সামগ্রী, সেগুলো দিয়েই সমৃদ্ধি ক্রিয়েশন তাদের শিল্প ভাবনায় এই মণ্ডপ সজ্জা তুলে ধরেছেন। দেখুন, এবছর আমাদের 50-এ পা দিয়েছি, তো সেই জন্য সেই ভাবনা থেকে আমরা ভাবলাম যে আনন্দ উৎসব যখন আনন্দর উৎসবেরই একটা থিম হোক। সেই জন্য আমরা যে আনন্দ হলে মানুষ কি করে, নতুন জামা কাপড় পরে, শাড়ি পরে, সেই শাড়ি দিয়েই আমাদের দেখতে পাবেন প্যান্ডেলটা পুরো। পুজোতে গামছা লাগে, নতুন গামছা, সেই গামছা আমরা ইউজ করেছি। মানে যে গ্রাম্য ব্যাপারটা, ওটা আমরা হারিয়ে দিতে চাইনি, ওটা আমরা আবার ফিরিয়ে আনতে চাইছি। আমাদের প্রতিমা সাবেকিভাবে আমরা গড়ে তুলেছি। শাড়ি, গামছা, তার সঙ্গে চাঁদমালা, আর এসব দিয়েই যে পুজো মণ্ডপ সেজে উঠছে, সেখানে সাবেকি প্রতিমা থাকবে না তা কি হয়? আর তাই অমরদ্বীপ সংঘের এবার সুবর্ণ জয়ন্তী বর্ষে সাবেকি প্রতিমা, আর সেই সাবেকি প্রতিমায় গ্রাম্য পরিবেশে একেবারে আনন্দ উৎসবের আয়োজন মণ্ডপ জুড়ে। ক্যামেরা রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। ব্যারাকপুরের পূর্ব তালবাগান অধিবাসী বৃন্দের পুজো এবার সবুজ বাঁচাবের আহ্বান, আর পুজোর থিম স্পন্দন। নগর সভ্যতায় নির্বিচারে প্রকৃতি ধ্বংসের অশনি সংকেত।
ব্যারাকপুরের পূর্ব তালবাগান অধিবাসীবৃন্দের পুজোয় এবার সবুজ বাঁচাওয়ের আহ্বান। পুজোর থিম স্পন্দন, নগর সভ্যতায় নির্বিচারে প্রকৃতি ধ্বংসের অশনি সংকেত। ব্যারাকপুর পূর্ব তালবাগান অধিবাসীবৃন্দের পুজোয় এবার সবুজের ডাক আর মণ্ডপ জুড়ে সবুজায়নের ছোঁয়া। আমরা সবাই শুনি যে রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না, তো আমার ভাবনায় প্রকৃতিও কোনো কলকারখানায় তৈরি হয় না, তার নিজের আপন ইচ্ছায় যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে সেই ইচ্ছাই আছে। আমার ভাবনায় যে গাছ লাগাতে হবে, গাছ বানালে হবে না। নির্বিচারে সবুজ ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে পূর্ব তালবাগান অধিবাসীবৃন্দ। ব্যারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।